হ্যালো, আমি রিম্পা। আর আজ তোমাদের সাথে আমার টিচার্স ডের একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। আর আজকে আমি যেই জামাটা পরেছি আর যেই সাইড ব্যাগটা নিয়েছি এই দুটোই কিন্তু পুরী থেকে নিয়ে আসা। চলো এবার ম্যামের বাড়ি যাওয়া যাক। তবে এবছর ম্যামের বাড়ি ঢুকেই মনটা বড্ড খারাপ হয়ে গিয়েছিল। প্রত্যেক বছর এই ঘরগুলো নিজের হাতে ডেকোরেশন করি, তার সাথে থাকে নাচ গান হই হুল্লোড় আরো কত কিছু। তবে এবছর তার কোনোটাই হলো না, কারণ অনেকেরই পড়া কমপ্লিট হয়ে গেছে আর বেশিরভাগ জনের এক্সাম চলছে। তাই এবছর আমরা এই কজনই ছোট্ট করে টিচার্স ডে সেলিব্রেট করি। আর আমরা যাওয়ার পরেই ম্যাম আমাদের সন্ধে স্ন্যাক্স এর জন্য একটা করে স্যান্ডউইচ খাওয়ায়। আর এখানে ম্যামের জন্য যে কেকটা নিয়ে আসা হয়েছিল তার উপরে সুন্দর করে কাস্টমাইজ করে একটা বোর্ড রাখা ছিল। আর ম্যাম যেহেতু আমাদের সংস্কৃতের টিচার, তাই বোর্ডটার উপরে আমরা সংস্কৃতে অবা লিখে দিয়েছিলাম। তো কেকের উপরে আমাদের কারুকার্য করা কমপ্লিট হয়ে গেলে এখানে ম্যাম আর ম্যামের মেয়েকে বসিয়ে দিই কেক কাটিং করাতে। আর ম্যামের থেকেও বেশি আজকে ও এক্সাইটেড ছিল কেক কাটিং করার জন্য। আর কেক খাওয়া হয়ে গেলে ওর আনন্দে নাচ দেখে কে, একদিকে ও নাচছে তার সাথে তালে তালে ওর মিমিরাও নেচে যাচ্ছে। তারপর আসে গিফট দেওয়ার পালা। আর এখানে গিফট পেয়ে ম্যাম একটা ফেক রিয়াকশন দিচ্ছিল। তো তারপর গিফটটা খুলে দেখে এর ভেতরে একটা সুন্দর কুর্তি ছিল। আর অনেকদিন পর সেদিন সবাই একসাথে বসে প্রচুর গল্প করেছিলাম। এরপর আসে রাতে ডিনারের পালা। না না, তাই বলে মাংকো ভাত নয়, ম্যাম আমাদের জন্য বাইরে থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিল, যেটা খেতে খুবই টেস্টি ছিল। তার সাথে ছিল মিষ্টি, আর সবশেষে দিদির থেকে একটা হজমলা ধার করে খাই। আর সবচেয়ে মজার বিষয় ঘটেছিল যে সবকিছু শেষে আমাদের মনে পড়ে যে আমরা তো ম্যামকে প্রণামই করিনি। তো সব শেষে আমরা ম্যামের আশীর্বাদ নিয়ে বাড়ি যাই। দেখা হবে নেক্সট মিনি ভ্লগে। বাই।